হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আজকে ব্লগের স্টার্টিংটা করছি আমার চায়ের কাপ দিয়ে। একটু চায়ের কালারটা হালকা হয়ে গেছে, বাট ঠিক আছে, ভালো খেতে হলেই হলো। তো আজকে সানডে আমাদের বাড়িতে বানানো হচ্ছে চিকেন। একদম শর্টকাট রান্না করছে আজকে আমার মা চিকেনের। তো মা, বলো কি কি দিয়েছো? ফার্স্টেই আছে এখানে 300 গ্রাম মতন চিকেন। 300 বেশি আছে না, কালকে তুমি এখান থেকে নিয়ে পাকোড়া করেছিলে। ঠিক আছে, যাই হোক। আচ্ছা ঠিক আছে, কি কি দিয়েছো বলো? লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা রসুনের পেস্ট, নুন, আর দিয়েছি তোমার পেঁয়াজ কুচি। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ। এবার এটা দেওয়ার পর দাও। কতক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবে? চিকেন তো বেশিক্ষণ রাখবে না, 15-20 মিনিট। হ্যাঁ 15-20 মিনিট। এটাকে 15-20 মিনিট ম্যারিনেট করে রাখবে। তেল দিতে হবে। কি সর্ষের তেল না সাদা তেল? যে কোনো তেল। আর তুমি কি দেবে? আমি দেবো সর্ষের তেল। ওকে, হাত দিয়ে করো মা, হাত দিয়ে। এখন আমি এটা কাটছি বলে ওই জন্য হাত দিয়ে দেখাতে পাচ্ছি না। ওকে, হাত দিয়ে করবো পরে, এখন একটু দেখি। এই পিসটা আমাকে দেবে, লেগ পিস। তো এটাকে ভালো করে মাখাক, ম্যারিনেট করার জন্য রেখে দিই 10-15 মিনিট। তারপর আপনার সাথে দেখা করছি। তেল দেবে তো এর মধ্যে? তেল দেবো তো। কোনটা দেবে? কোনটা দেবে? ঠিক আছে, যখন তেল দেবে তখন আপনাদেরকে আবার দেখাচ্ছি। এবার দেওয়া হচ্ছে সর্ষের তেল 2 চামচ মতন। তো হাত দিয়ে মা, হাত দিয়ে, হ্যান্ড, ইয়েস। তো এটা ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে প্রায় 15-20 মিনিট মতন রেখে দেবো। ততক্ষণ চিকেনটা ম্যারিনেট হোক। এবার কড়াইতে আলুগুলো ভেজে নেবে এক এক করে। কিছু কিন্তু নুন হলুদ মাখানো নেই, জাস্ট শুধু আলুটা কেটে ধুয়ে সর্ষের তেলে ভাজা হবে। তো দেখছেন লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা তুলে নেব। এবার এই আলু ভাজার তেলটাই যেটা বেঁচেছে, মা তেল ছিটছে, তাড়াতাড়ি করো, আস্তে আস্তে করবে। এবার দেওয়া হচ্ছে, বলো, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, ছোট এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা, পেঁয়াজ। ভয় লাগে এটা। আপনার যদি সব জিনিস যদি বাড়িতে অ্যাভেলেবেল থাকে তো এটা বেশিক্ষণ টাইম লাগবে না এই চিকেনটা বানাতে। এটা হচ্ছে ঝটপট চিকেন কারি, ঝটপট বা ইজি চিকেন কারি। আর সর্ষের তেলেই ভালো লাগে। মাছও, কিন্তু এখন এই সর্ষের তেল বলে বেশি না খেতে, যে কোনো তেলই বলে কম খেতে, তো খেতে বারণ করে। তো ততক্ষণ এটা ভাজা হোক একটু হালকা করে, তারপর দেখাচ্ছি বাদ বাকি কি কি লাগলো। দেখছেন পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার হচ্ছে চিকেন দেওয়ার পালা। আস্তে, লেডিস, বাচ্চা আছে। এটা প্রায় 20 মিনিটের ওপর ম্যারিনেট করে রাখা ছিল। যতক্ষণ ম্যারিনেট করে রাখবেন ভালো, ভেতরে মশলাগুলো ঢুকবে। গরম মশলা যে ফোড়নটা দেওয়া হয়েছে, বেশ ভালো গন্ধ আসছে। এটা আলু ছাড়াও কি করা যেতে পারে? আলু দরকার। এবার দেওয়া হচ্ছে টমেটো কুচি। বেশি দিও না, আমি আমার মাকে শেখাচ্ছি কতটা নুন দিতে হবে। আর দেওয়া হলো স্বাদ মতো নুন।
ততক্ষণ এটাকে কষা হোক। কতক্ষণ কষবে এটাকে? 10-20 মিনিট কষা হোক, তারপর আপনাদেরকে আবার দেখাবো। আর দেখছেন এখানে চিকেন কষা আমাদের হয়ে গেছে, তেলও ছেড়েছে অল্প অল্প। এবার আমরা ভাজা আলুগুলো এক এক করে দিয়ে দেবো এর মধ্যে। আলু আস্তে, হ্যাঁ আমি আছি সামনে দাঁড়িয়ে। এবার এরপর কি দেবে? আবার কষবে? কতক্ষণ কষবে? ওকে, জোরে বলো। এটা তো ভাজা আলু, বেশি কাঁচাতে নয়, যেরকম করছিল ওটা তো ভেজে নিয়েছি না। ইয়েস, তো বেশিক্ষণ না, এর জল দিয়ে তারপর সেদ্ধ হলে। আচ্ছা জল দেবে না? বেশি ঝোল ঝোল হবে নাকি মিডিয়াম? ওকে, মিশিয়েছিল ওই জলটা, ওই মশলা ধোয়া জলটা। এটা কতক্ষণ থেকে করবে? কতক্ষণ হবে এটা? চিকেন 10 মিনিট হবে। আচ্ছা, তারপর এতক্ষণ ধরে কষলাম না, তারপর নামিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। ওকে, এবার দেওয়া হবে গরম মশলা। ফ্লেমটা কমিয়ে দাও। হয়ে গেছে আমাদের ঝটপট চিকেন কারি রেডি। আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা এখন অবধি আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টিল দেন, বাই।